সেদিন রুমের অবস্থাটা ছিল এই রকম, আর 1 ঘন্টা পরে রুমটা ঠিক এই রকম দেখতে লাগছিল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, দিনটা ছিল শুভর জন্মদিন। আর আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। জন্মদিনের দিনেই ও বাড়ি আসছিল, আর আমি ওকে কিছু না জানিয়ে এত কিছু প্ল্যান করেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বার্থডে সারপ্রাইজ পেয়ে শুভর রিয়াকশানটা শুধু তোমরা দেখো, আর তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সত্যি আগে থেকে কোনো কিছুই প্ল্যান করা ছিল না, কেন কি শুভর বাড়ি আসার ঠিক ছিল না সেদিন। ওর ভীষণ অফিসের চাপ ছিল, তো ও হাওড়াতে বাসে উঠে আমাকে ফোন করলো যে আমি বাড়ি যাচ্ছি। তো তারপর আমি সবটা প্ল্যান করলাম। ওর বাড়ি আসতে তো 3.5 ঘন্টা লাগবে, তো তার মধ্যে আমার সব কিছু হয়ে যাবে। আমি ডেকোরেশন করে তারপর আমি রান্নাটা করে ফেলবো, এটুকু ভেবে নিয়ে আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে দোকানে গিয়ে। যা 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 সমস্ত লাগবে, কেক, চকলেট, বেলুন, সমস্ত কিছু কিনে নিয়ে এলাম। এসে তোমরা দেখতেই পেলে ঝটপট বেলুনগুলো ফুলিয়ে ফেলেছি। তারপর আমি রুমটাকে যেখানে যেখানে বেলুন দিতে ইচ্ছে করেছে আমি সেখানে সেখানে বেলুনগুলো চিপকে দিয়েছি। মোটামুটি একটা মনের মতো করে সাজিয়ে দিয়েছি। সত্যি বলতে আইডিয়াটা আমি পেয়েছিলাম আমার বান্ধবী চৈতালির থেকে। চৈতালিকে তোমরা নিশ্চয়ই চিনে গেছো এতদিনে আমার ভিডিও দেখে। কিছুদিন আগেই, মানে 1 সপ্তাহ আগেই, চৈতালির মা, মানে কাকিমার বার্থডে ছিল। চৈতালি এরকম রাত জেগে কাকিমা ঘুমিয়ে পড়ার পরে সে এরকম ডেকোরেশন করে সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপর এরকম রাতের বেলায় কাকিমাকে ডেকে বলে, মা তাড়াতাড়ি এসো, আগুন লেগে গেছে। এরকম চমকে দিয়ে তুলে এনে তাই বার্থডে সারপ্রাইজ দিয়েছে। তো সেটা ভিডিও করে আমাকে পাঠিয়েছিল। আমিও তো শুভ চলে আসার পরে কলিং বেলটা বাজিয়েছে, তো আমি আগে ক্যামেরাটা সেট করে গেলাম রুমে। শুভর রুমে এসে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি। শুভ রুমে ঢোকার সাথে সাথে ওর রিয়াকশানটা দেখো। ও ফোনে কারোর সাথে একটা কথা বলছিল, বলতে বলতে গেটটা খুলেই খাটের উপর দেখেছে এইসব ডেকোরেশন করা আছে। তো কার সাথে ফোনে কথা বলছে তাকে বললো, তুই ফোনটা রাখ, আমি একটু পরে তোর সাথে কথা বলছি। দিয়ে আমাকে বলে কি যে, তুই এইসব কখন করলি? এইসব করবি জানলে আমি আজকে বাড়ি আসতাম না। কে বলেছে তোকে এইসব করতে? আমি বলছি, বলো তুমি খুশি হওনি? আসলে বার্থডে সারপ্রাইজ বলতে গেলে ও কোনো দিন পায়নি, আমিও কোনো দিন পাইনি। হ্যাঁ, আমি পেয়েছিলাম একটা ছোট করে, হোস্টেলে থাকতাম তখন, মাস্টার্স করতাম তখন পেয়েছিলাম। খুব খুশি হয়েছে। সেটাও মুখে না বলুক, আমি ওর চোখে মুখে হাবভাবে পরিষ্কার বুঝতে পেরেছি। আর বার্থডে সারপ্রাইজ পেলে কে না খুশি হয়? সবাই খুশি হয়। আমার বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি। এই যে টেবিল ছিল না, ছোট টেবিল নেই, এই যে টেবিলের মানে ছোট্ট একটা টুলের উপর এই যে বোর্ডটা, ওটা ওটা আমার মানে ড্রয়িং বোর্ড। আমি বড় সড়ো ড্রয়িং করতে ওটাকে কাজে লাগাই, তো সেটাকে এখানে কাজে লাগিয়ে দিয়েছি। আর যা ছিল বাড়িতে ছোট ছোট শোপিস ছিল, সেগুলোকে এখান সেখান বসিয়ে দিয়েছি আমি। আর ছোট ছোট বেলুনগুলোকে ফুলিয়ে ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি, ওরা বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে না? আর আমার রুম একটু সবসময় অগোছালোই থাকে। আর শুভ বারবার শুধু এই বলে যাচ্ছে, তোর এত কিছু করতে, তোকে পাকামো করতে কে বলেছে? তোর এত কিছু করার কি দরকার ছিল? আচ্ছা তোমরাই বলো, যে প্রিয় মানুষ একটা, যার জন্য মানে মানে আমার জন্য যে সবসময় সব কিছু করতে থাকে, তো তার জন্য এটুকু করতে কার না মন চায়? আসলে ছিল হাতের কাছে সবই, যেটা পারবো সেটা করে ফেলতে কি লাগে, এটাই আর কি। আর আমার জন্য, মানে অ্যাকচুয়ালি আমার জন্যই, যে সারাক্ষণ আমার থেকে দূরে থেকে আমাকে ভালো রাখার জন্য যে সারাক্ষণ পরিশ্রম করে চলেছে, তো তার জন্য এটুকু করতে আমার, মানে কি বলবো, আমি কিছুই করিনি তার জন্য এটুকু করাই যায়। তো যাই হোক, দিন চলে যাবে, সবাই বড় হয়ে যাব, বুড়ো হয়ে যাব, এই সব মুহূর্তগুলোই মনে থেকে যাবে। তার থেকে বড় কথা, এই যে ব্লগের মাধ্যমে ক্যামেরাবন্দি হলো মুহূর্তগুলো, এইগুলো আমরা অনেক পরেও দেখতে পাবো। এগুলোই আমাদের স্মৃতি হিসেবে রয়ে যাবে। জীবনে নানান দুঃখ, নানান ব্যথা তো আছে, তার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা, এইটুকুই আর কি। আর জানো তো, ম্যাজিক ক্যান্ডেল কিছু আমি নিয়ে এসেছিলাম, যেগুলো মানে শুভ বারবার ফু দিয়ে নেভাচ্ছে আর বারবার সেগুলো আবার জ্বলে যাচ্ছে। এইরকম হতে থাকছিল। আর যেটা এজ ক্যান্ডেল যেটা হয়, ওটা মানে ওটা তো জ্বলছিলোই, আমার মনে হচ্ছে ওটার থেকেই বাতিগুলো জ্বলে যাচ্ছিলো। এত সুন্দর লাগছিল, মানে খুব মজা পেয়েছি। আর শুভ তো ফু দিয়ে দিতে বিরক্তই হচ্ছিল, সে বলে, ধুর আর নেভাবোই না, থাকতো জ্বলুক গে যাক এগুলো। এরকম।
আর পাশে বসে আমি খালি হেসেই যাচ্ছিলাম যে বাবা এরকমও হয়। অ্যাকচুয়ালি আমি কোনো দিন মানে কেক কাটিনি, এত বড় হয়েছিলাম আমি কোনো দিন কেক কাটিনি যে বার্থডে সেলিব্রেট। আমাদের বাড়িতে বলে যে মেয়েদের বার্থডে সেলিব্রেট করতে নেই। তো হচ্ছে ছোটোবেলায় বায়না করতাম, এক দুবার এরকম হয়েছে যেটা বার্থডে সেলিব্রেট করতে গিয়ে বাড়িতে কিছু অঘটন ঘটে গেছে ছোটোখাটো। তো সেটা একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে যাক ছোটোর উপর দিকে গেছে, যদি বড় সড়ো কিছু অঘটন হয়, সেই ভয়ে আমরা বাদই দিয়ে দিয়েছিলাম। তো এগুলো বাড়িতে আমাদের হয় না। তো ফাইনালি শুভকে কেক কাটতে বলছিল, তো ও নিজে একা কাটবে না, বলে তুইও কাট আমার সাথে। বার্থডেটা কি আমার বলো, তো না শুনবে না। যাই হোক, আর ও কেক খাওয়ার থেকে বেশি মাখাতে ভালোবাসে, আর যেটা আমার একদম পছন্দ নয়। আমার থাক যাক, বার্থডে একটু মজা তো করা যায়। তো আমিও টুক করে একটু আঙুলে নিয়ে ওর গালে একটু ক্রিম লাগিয়েছি। কষ্ট করে এতগুলো বেলুন ফুলিয়েছি, সবগুলো মনে হচ্ছে এরকম চেপে চেপে ফাটিয়ে দিই, কিন্তু না, খুব আওয়াজ হচ্ছিলো। আর সবশেষে দেখালাম আমার বার্থডের ভিডিও। ওর বার্থডের ঠিক 1 সপ্তাহ পরে আমার বার্থডে আসে, তো আমি যেহেতু সেলিব্রেট করেছিলাম, ও আমার জন্য এটুকু করেছে। আর এটা আমার কাছে অনেক। আমি প্রচুর পেটুক, আর আমি না যে জিনিসগুলো পছন্দ করি ঠিক সেইগুলোই ও এনেছে। এই ক্যাডবেরিটা, তারপর পাশে এই যে দইয়ের বাটি, এইসব এগুলোই আমি বেশি পছন্দ করি, ওগুলোই নিয়ে এসেছে ও। যতদিন ওর সাথে আছি আমি, আমার বার্থডে সেলিব্রেট না করতে পারো, প্রতি বছর কিছু না কিছু গিফটও আমাকে দিয়েই পাঠায়। যদি দেখতে চাও আমি পরে সব দেখাবো কোন বছর কী গিফট আমি পেয়েছি বার্থডেতে। তো যাই হোক, সবশেষে আমাদের বার্থডে ব্লগ কেমন লাগলো তোমাদের, আশা করি সবার খুব ভালোই লেগেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো নতুন ব্লগে। আর চ্যানেলটা একটু যারা নতুন দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই তোমরা প্রথম দেখতে যাতে পাও, সেই জন্য বেল আইকনটা একটু প্রেস করে দিও, ব্যাস। আর কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওর মধ্যে আমার কিছু যদি ভুল থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো ঠিক করার। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।